স্বাগত। আজকের গল্প শেয়াল পণ্ডিতের পাঠশালা। এক যে ছিল শেয়াল, তার বাপ দিচ্ছিল দেওয়াল। তার ছেলে সে কম কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোপে চারা দিয়ে শেয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলে ফেলল। ঝিঝি পোকা, চিচি পোকা, রামফড়িং, গঙ্গা ফড়িং, কাঁকড়া সবাই ওই পাঠশালায় পড়তে যায়। সটির বন এখন দিন রাত হট্টগোল লেগে থাকে। দেখে শুনে কুমির ভাবল, তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শিখলো, আর আমার ছেলেরা কেবল বোকা হয়ে থাকবে। কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলেকে নিয়ে গেল হাতে খড়ি দিতে। ছেলেরা ক খ পড়বে সেই আনন্দে। শেয়াল বলল, কুমির মশাই দেখছেন কি, 7 দিন যেতে না যেতেই আপনার ছেলেরা এক একজন দিগ্গজ ধনুর্বাণ হয়ে উঠবে। মহা খুশিতে কুমির বাড়ি ফিরে আসলো। পণ্ডিত মশাই পড়ান রোজ ক খ, কুমির তাই ভাবছে। কিন্তু এদিকে পণ্ডিত মশাই রোজ একটি করে কুমিরের ছানা জল দিয়ে খেয়ে নিচ্ছেন। এই করে করে 6 দিন গেল। কুমির ভাবছে, কাল তো আমার ছেলেরা দিগ্গজ ধনুর্বাণ হবে, আমি একবার আজ দেখেই আসি। সেই ভেবে কুমিরিনীকে বলল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈরি করে রেখো, কিন্তু ছেলেরা যে আর আসবে, এসে খাবে। যেমনি বলা তেমনি কাজ বলে কুমির পুরনো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরে এক গাল শাওলা চিবোতে চিবোতে, ভুঁড়িতে হাত বুলাতে বুলাতে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা এমন কেমন লেখাপড়া শিখেছে। তাড়াতাড়ি পণ্ডিত হুড়মুড় করে বেরিয়ে আসলো। এসে বলল, আসুন আসুন, বসুন। হ্যাঁ রে গুবরে, তামাক দে। ফিংরে, নস্যির ডিবেটা নিয়ে আয়। হ্যাঁ রে কুমির সুন্দরীরা কোথায় গেল রে, ওদেরকে ডেকে আন। বসুন বসুন, আমি ডেকে নিয়ে আসছি। গর্তের ভিতরে গিয়ে শেয়াল পণ্ডিত শেষ একটি ছানাকে উঁচু করে করে 7 বার নিয়ে এসে দেখালো। বলল, কুমির মশাই, এত খাটাখাটনি করলাম, আর একটুর জন্য কেনই বা খুঁত রাখবেন? সব ছেলেই আপনার দিগ্গজ হয়ে গিয়েছে, আর একটা দিন থাকিলে এবার ধনুর্ধরও হয়ে যাবে, তারপরে নিয়ে ঘরে ফিরবেন। কুমির বলল, আচ্ছা বেশ আছে, তাই হবে। বোকা কুমির খুশি হয়ে চলে গেল। পরের দিন শেয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়ে সব খেয়ে নিল। পাঠশালার পড়ানো শেষ হয়ে গেল। তখন শেয়াল পালিয়ে গেল। পিট্টান তো পিট্টান, কুমির আসিয়া দেখে পড়ুয়া পড়ে না, শেয়াল পণ্ডিত ঘরে নেই, সটির বন খালি। কুমির তখন সব বুঝতে পারল। গালে চড়, মাথায় চাপড়, হাপুস হুপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত, দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি। কুমির চুপ করে খালের জলে লুকিয়ে থাকলো। কদিন যায়, শেয়াল পণ্ডিত খালের ওই ধারে ঘুরে ঘুরে প্রাণের টানে, প্রাণের মায়া করে পৌঁছতেও পারে না জলে। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার ওপর কাঁকড়ার ছাগুলো তাকে দাঁড় দিয়ে সমানে ধিরিং ধিরিং নাচ করছে। আর কি এসব সহ্য হয়? সব ভুলে টুলে যা প্রাণের মায়াও ত্যাগ করে জলে একটা ঝাঁপই দিল। আর কোথা যায়, 36 গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাং ধরিয়া ফেলল। টানাটানি হুড়োহুড়ি, পণ্ডিত এক নলখগড়ার বনে গিয়ে আটকে গেল। অমনি এক নলের আগা ভেঙে হাসতে হাসতে পণ্ডিত বলল, হাহ কুমির মশাই, এত বোকা তা তো আমি আগে জানতাম না। কোথায় আমার ঠ্যাং ধরবে, ধরলো এক লাঠির আগা। কুমির ভাবল, হ্যাঁ লাঠি ধরেছি, ধর ধর, লাঠি ছেড়ে এবার শেয়ালের ঠ্যাংই ধর।
নল ছেড়ে দিয়ে পণ্ডিত 3 লাফে পালালো। কুমির মশাই হুক্কা হুয়া, আবার পাঠশালা খুলবো, ছেলে পাঠিও। আবারও দিন যায়, শেয়াল আর লেজটিতেও কুমিরের পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি খাটিয়ে শটান লেজ রোদ্দুরের মুখে হাঁ করে সে কুমির মরার মতো শুয়ে আছে। শেয়াল পণ্ডিত সেই পথ দিয়েই যাচ্ছিল। দেখলো, ব্যাস, কুমির তো মরেছে, যাই শেয়ালিনীকে নেমন্তন্নটা দিয়ে আসি। কিন্তু পণ্ডিত মশাইয়ের তো একটু সন্দেহ হলো। গোফে 3 চাড়া দিয়ে দাঁত মুখ চাটিয়ে চাটিয়ে চুটিয়ে বলল, আহ, বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে মারা গেল? আচ্ছা, লোকটা কি সত্যি সত্যি মরেছে? আচ্ছা, মরলে তো তার কান নড়বে পটাপট, লেজ নড়বে চটাপট, তবে মনে হয় মরেনি। কুমির ভাবলো কথাটা বুঝি সত্যি, তাই তার কুমিরের তো আর কান নেই, মাথাটা ঘুরিয়েই মাথাটা নাড়ল, লেজটা আছাড় আছাড় দিল। দূরে ছিল কতগুলি রাখালের ছেলে, যেই দেখলো কুমিরকে সঙ্গে সঙ্গে লাঠি সোঁঠা ইট পাটকেল নিয়ে চলে এলো, বলল, ওই কুমিরে আমাদের বাছুর খেয়েছিল। রাখালের দল কুমিরের পিছনে পিছনে গেল। এদিকে শেয়াল পণ্ডিত পালালো। অনেক দূরের থেকে শেয়াল পণ্ডিত আবার বলল, এইবারও তো পালালাম, এইবারও তো ধরতে পারলে না। তারপরে আর একদিন শেয়াল পণ্ডিত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কুমিরটা তখন জলের মধ্যে চুপ করেছিল, আর শেয়াল পণ্ডিতও জল খেতে গেল পুকুরে। অমনি কুমির তখন ওকে বুদ্ধি করে ধরে নিয়ে গিয়ে বনের সমস্ত পশু পাখিদের ডেকে আনলো। ডেকে নিয়ে একটা মস্ত গাছের মধ্যে শেয়াল পণ্ডিতকে বাঁধলো। বেঁধে সমস্ত পশু পাখি ওকে মারলো, কেউ ইট ছুঁড়লো, কেউ